দক্ষিণ কলকাতার অন্যতম আড্ডার জায়গা। যে ম্যাডক স্কোয়ার বলতেই আমরা বুঝি একই সঙ্গে পুজো, খাওয়া দাওয়া এবং জমিয়ে আড্ডা দেওয়া। সেই আড্ডার ছবি এবং সেই সঙ্গে মাতৃ আরাধনা কেমন চলছে ম্যাডক্সে জানবো। আমাদের সঙ্গে অন্তরা রয়েছেন সরাসরি ম্যাডক স্কোয়ার থেকে। অন্তরা, একদমই, তোমাকে নবমীর অনেক অনেক শুভেচ্ছা বিশাখা। এখন এই মুহূর্তে আমি দক্ষিণ কলকাতার অতি পরিচিত এবং অতি ফেমাস একটা আড্ডা স্টলে চলে এসেছি বলতে পারো, ম্যাডক স্কোয়ারে এসেছি। আর এই ম্যাডক স্কোয়ারে এখন যেন মানুষে ছয়লাভ, আর বিশেষত ভিড় হচ্ছে জেনজিদের। জেন জেড এখানে ভিড় করেছে বৃষ্টি উপেক্ষা করে। এখানে এখন মানুষের ঢল। আমি একটু এই ছবিটা দেখাতে বলবো, যেভাবে ম্যাডক স্কোয়ারে ভিড় জমিয়েছে জেনজিরা, সেটাতে একটু বোঝা যাচ্ছে না যে কাল দশমী আর আজকে নবমীর রাতটা তারা সবাই চুটিয়ে মজা করে নিতে চাইছে। তাই এখানে পুরো প্রচুর ভিড়। আমি একটু রিয়াকশন ধরার চেষ্টা করব। কোথা থেকে আসছো? হাওড়া থেকে। প্রত্যেক বছর ম্যাডক স্কোয়ারে আসা হয়? না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এই ম্যাডক স্কোয়ারে প্রত্যেক বছর এসে কিরকম লাগে? ভালো লাগে। আর আরতি তো মানে ম্যাডক স্কোয়ারের দ্য অনলি অ্যাট্রাকশন ইজ দ্য সন্ধ্যা আরতি। সেটার জন্য 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে লেটস সি কখন শুরু হয়। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যা আরতির জন্য। সন্ধ্যা আরতি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আর ম্যাডক স্কোয়ারের ছবিটা এখন কিন্তু দেখলে চেনা যাবে না যে এখন ঘড়ির কাঁটায় 8টা 6, মানে মনে হবে যে সবে সন্ধে ঢলছে, মানে সবে 5টা 6টা বাজে আর এখন সবে লোকে আসতে শুরু করেছে। ম্যাডক স্কোয়ারের ঠিক পরিস্থিতিটা এরকম। ঠাকুরের ছবি দেখলে দেখতে পারবে সেরকম অতি পরিচিত একটা ছবি। আর এই মায়ের মুখের টানে সবাই ম্যাডক স্কোয়ারে চলে এসেছে। আর এখানে কিছু জেলায় জেলায় একেবারে প্রান্তিক জায়গাতেও সবাই পৌঁছে যায় আজ মায়ের মুখটা দেখার জন্য। এই কটা দিন মায়ের মুখকে দেখেই তাদের দিন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই তারা এভাবেই কাটাতে চায়। আমরা সবাই সেই একই রকম আবেগে ভাসি। আমাদের সঙ্গে থাকো অন্তরা।